এর পরের দিন সকালবেলায় নেস্ট আর ফিজ তাদের সবকিছু গুছিয়ে নিচ্ছিল, কারণ তারা আজ এখান থেকে চলে যাবে। তিনজন একসাথে যাত্রা শুরু করলে রাস্তার মাঝে একটি ছোট্ট নদী পড়ে যায়। এই নদী পার করে তাদের সামনের দিকে যেতে হবে। এজন্য নেস্ট তাদেরকে বলছিল, তোমরা দুইজন তোমাদের কাপড় খুলে ফেলো, নদী পার করার পর আবারও গায়ে পরা যাবে। নেস্টের কথা মতো ফিজ তার কাপড় খুলে ফেললেও সেই ছেলেটি তার কাপড় খুলছিল না। এজন্য নেস্ট তাকে জোর করার চেষ্টা করলে সে উল্টো নেস্টের বন্দুক নিয়ে দ্বীপের ভেতরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমনকি সে তাদের উপর একবার বন্দুকও চালিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও ফিজ পেছন থেকে গিয়ে হঠাৎ করেই তার মাথার ক্যাপ সরিয়ে ফেলে। এবং এর পরে আমরা দেখতে পাচ্ছিলাম ফিজ আর নেস্ট এতদিন যাকে ছেলে মনে করত সে আসলে একটি মেয়ে, এবং তার নাম হলো রবাটা। রবাটা তাদের দুইজনকে বলছিল সেই জলদস্যুদের হাতে আটকা পড়া ক্যাপ্টেন আসলে তার দাদা হয়, এবং জলদস্যুদের হাত থেকে বাঁচার জন্যই তাকে ছেলে হিসেবে সাজিয়েছিল। এটা বলার পর মেয়েটি জোরে জোরে কান্না করতে শুরু করে। নেস্ট এবং ফিজ তাকে সান্ত্বনা দেয়। সেই সাথে নেস্ট তার এমন খারাপ ব্যবহারের জন্য রবার্টার কাছে ক্ষমাও চায়, আর এখন থেকে তার সাথে দুইজন অনেক সুন্দর আচরণ করা শুরু করেছিল। যেহেতু সে একটি মেয়ে, তাকে তো আর সবকিছু বলা সম্ভব না। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম রবার্টা নিজেও এখন তাদের সাথে মিশতে শুরু করেছে। এভাবে করে তারা তিনজন অনেকটাই পথ পাড়ি দিয়ে ফেলে, এবং রাস্তার মাঝে এক জায়গায় তারা ক্যাম্প বানিয়েছিল যেন এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যায়। তবে এখানে নেস্ট এবং রবার্টার মোটামুটি ভালোই ঘনিষ্ঠতা দেখা যাচ্ছিল। নেস্ট এখানে তাকে একটা কবিতাও বানিয়ে শোনায়, যা ফিজের কেন জানি তাদের এমন ঘনিষ্ঠতা একদমই ভালো লাগেনি। হয়তো তার মনের ভিতরে অন্য কিছু লুকিয়ে আছে যা সে এখনো প্রকাশ করেনি। তবে দেখা যাক সামনে কি ঘটে।